tent, mat, fishing rods, water, চাচাতো ভাই ভাতিজা আছে, আরেকজন আসতেছে, সব কিছু নিয়ে একেবারে আমাদের গ্রামটাকে আমি বলি জিরো কার্বন বলা যায়, কারণ এই গ্রামের উপর দিয়ে তেমন ইঞ্জিন চালিত কোনো গাড়ি চলাচল করে না। আজকে দেখবো ইনশাল্লাহ কেমন ফিশিং করতে পারি। বোরিং হয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু হ্যাং আউট করে আমি কালকে আমার দাদার বাড়িতে ভাঙ। আচ্ছা আচ্ছা, তুই ভাঙ হচ্ছে, এই যে হ্যাঁ ভাঙ তো ইয়ামিন, হ্যাঁ ভাঙ। ছোট্ট মেয়ে গিয়ে পারে আনছে ব্যাট না, আমার কাছে আছে একটা, তিনজনের তিনটা। হ্যাঁ খা খা। প্রকৃতি আমাদেরকে চতুর্দিকে খাবার দিয়ে রেখেছে, যেমন এখান থেকে আমরা কিন্তু খাবার পেয়ে গেছি তিনজনের, ঠিক আছে। সো প্রকৃতিকে কখনো অবহেলা করতে নেই, তবে আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি বিভিন্নভাবে। This is the easiest way to transport bamboos from one village to other village, okay, and they are transporting these bamboos, okay, these bamboos more than 15 kilometers, and they are transporting with this way, and they are decreasing transport costs, okay. Very nice view, look at that, very nice. And our village, you can see, this is one of the most dynamic village. You can see this person. This is look at that. There is no roads on this village, and you can see this is nearly organic village. Okay, like you can see there is another triangle of river or small canals. You can see there is another triangle of our village, and there is two canals, two lakes actually, you can see. Look at that. This is one. This is our village, okay, and look at that. This is nearly organic. There is no roads. Look. Very beautiful, very beautiful, mashallah. Look at this gentleman. He is more than 80 years and he is staying here and he is walking, and you can see this sky, beautiful, mashallah. এক ঘন্টার উপরে এসে বসছি। এ হলো আমাদের খাল বা নদী বলি, শালদা নদী। এটা ফিশিং করতে আসছি। চাচাতো ভাই ভাতিজা, গ্রামের আরেকজন চাচাতো ভাই আছে, তো খাবার নিয়ে আসছে চাচাতো ভাই। কালিজিরার ভর্তা, তারপর শুটকি দিয়ে লতি, এ হলো কলমি শাক, এ হলো ফিশ ফ্রাই চুমেশ্বরে, ঠিক আছে। এরকম
পরিবেশে বসে এই খাবার খাওয়া অসাধারণ অসাধারণ। মাছ পাই নাই আজকে, একটা মাত্র ট্যাংরা মাছ পাইছি। ওই আমার এই চাচাতো ভাই ও আমরা বুদ্ধি দিছিল এক জায়গায় গিয়ে বসতে, ওই কালপ্রিটের কথায় গিয়ে এক জায়গায় বসে আমরা আজকে কোনো মাছ পাই নাই। কালকে যা কিছু পাইছি ইজ্জত যাচ্ছে, আজকে গ্রামে ঢুকবো কিভাবে এটা নিয়ে খুব টেনশন হইতেছে। দেখ আল্লাহ ভরসা, দেখা যাক, এখন খাবার খাই। ধন্যবাদ। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাছ ধরার চেষ্টা করে আমরা ব্যর্থ হয়ে অল্প কিছু মাছ পেয়েছি, 4-5টা মাছ পেয়ে আমরা এই সোনালি লগ্নে সন্ধ্যাবেলায় ধীরে 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 বাড়ি ফিরে আসি আমরা সবাই ক্লান্ত শরীরে। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক সুন্দর ছিল, সবাই মিলে অনেক এনজয় করেছি। চাচাতো ভাই, ভাতিজা, নাতি সবাই মিলে অনেক এনজয় করেছি। অ্যাকচুয়ালি গ্রামে যাওয়ার উদ্দেশ্যটাই হলো আমরা যেন এনজয় করতে পারি, আমরা যেন রিল্যাক্স করতে পারি, আমরা যেন আনন্দ করতে পারি, সেই জন্যই আমাদের গ্রামে যাওয়া। আর আমার গ্রামটা দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর।